আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা, আজকে আমি এখন বানাবো আটা ময়দা না মেখেই, মানে মাখানোর ঝামেলা ছাড়াই আমি ময়দা দিয়ে পরাঠা করে বানাবো, আবার ডিম ভুজিয়া সাথে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আমি আটা ময়দা মাখানোর ঝামেলা ছাড়াই করে দেখাবো মুচমুচে ডিম ভুজি পরাঠা। তার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, এবং আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে এগুলো ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। তো আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। আমি এক করে ভালোভাবে পেঁয়াজটা ডিমটা ভেজে নিচ্ছি, এবং এটাকে খুন্তির সাহায্যে কেটে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। এইভাবে করে আমি এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, স্লো করে দেবো, দিয়ে আমি ভালোভাবে এটাকে লাল করে ভাজতে থাকবো। আমি এখানে 2টো ডিম নিয়েছি। বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিও। তো আমি এইভাবে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ঝুড়ো করে নিয়েছি পুরো। তো এখন আমি এটাকে এইভাবেই রেখে দেব। এটা আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি যে প্রথমেই বলেছিলাম যে আমি না আটা মাখিয়ে বা ময়দা মাখিয়ে না বেলেই পরোটাটা তৈরি করব, তো সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। অন করো। তো তার জন্য বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এতে প্রয়োজন মতো নুন দিয়ে দেব, আর 1 চিমটি আমি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করব। একবারে এর মধ্যে অনেকটা পানি দেওয়া যাবে না বন্ধুরা, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। তো আমি এইভাবে করে ডোটা বানিয়ে নিচ্ছি। একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। আমি এইদিকে এটা ততক্ষণ করতে থাকবো, এবং আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দেব এটা গরম করার জন্য, আর ততক্ষণ এটি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম এই রকম হবে ব্যাটারটা। ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার আমি কড়াইতে দেওয়া শুরু করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে তেল। ব্রাশ ইউজ করিনি, আমি এটাকে খুন্তির সাহায্যে এদিক ওদিক চারিদিকে করে দিচ্ছি, ব্রাশিং করে দিচ্ছি বন্ধুরা। আমি যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটার মধ্যে দিয়ে দিলাম, বেশি দেব না, অল্প করেই দেব। তোমরা চাইলে বন্ধুরা এটিকে কোনো চামচের সাহায্য করতে পারো। আমার এটাকে মনে হয় খুন্তির সাহায্যে করলে আমার সুবিধা হবে, তাই আমি এটিকে খুন্তির সাহায্যে এদিক ওদিক
সমানভাবে নিয়ে নিচ্ছি ডোটা। এইভাবে আমি একটা পিঠ হতে দেব। এক পিঠ সামান্য হয়েছে বন্ধুরা, আমি বেশিক্ষণ করিনি, সামান্য পরিমাণে এক পিঠ হতে দিয়েছি। এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে নেওয়ার পর আমি এই দিকটাও সামান্যভাবে করব, এখন ভালো বেশি করব না, সামান্য পরিমাণে ওদিকটা ভাজবো। এরপরে আমি ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দেব, কারণ আমি যে পুরটা করে রেখেছিলাম ওটি এর মধ্যে দিতে হবে, দিয়ে আমি পরোটাটা বানাবো। এই যে বন্ধুরা, আমি আগে থেকেই পুরটা বানিয়ে রেখেছিলাম ডিম আর পেঁয়াজ দিয়ে, তো আমি এ দিয়েই পরোটাটা বানাবো। এইভাবে করে খুব আস্তে আলতো হাতে কিন্তু পরোটাটা বানিয়ে নিতে হবে বন্ধুরা। এটি একটু কাঁচা অবস্থায় থাকতে হবে, তা না হলে এটা কিন্তু সেট হবে না। তাই আমি একটু কাঁচা অবস্থায় এটিকে এইভাবে করে খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে করে সুন্দরভাবে সেট হয়ে যায়, ভিতর থেকে পুরটা যেন বেরিয়ে না আসে। তো বন্ধুরা, আমি একদিক ভালোভাবে ভেজে নিয়েছি, এখনও কিন্তু আমি ভালো করে তেলটা দিইনি, কারণ তেলটা দিলে এই যে ইয়েটা মুখটা এটা ছেড়ে যাবে। তাই আমি এটি ভালোভাবে চেপে চেপে নিয়ে এক পিঠ ভেজে নিয়ে আমি উল্টে নেব। এদিকটাও আমি আবারও চেপে চেপে দেব, যাতে করে মুখটা খুলে না যায়। তারপরে কিন্তু আমি তেল দিয়ে এটাকে ভেজে কমপ্লিট করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এতক্ষণ পরে এর মধ্যে তেলটা ঢালছি। এইবারে ভালোভাবে যেমন পরোটা ভাজা হয়, আমি ঠিক সেইভাবে ডুবো তেলে এটিকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু লাল লাল করে এইবারে ভেজে নেব পরোটাটা, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতে তো মজা লাগবেই, দেখতেও তো সুন্দর হওয়া চাই। দেখো বন্ধুরা, আমি এক পিঠ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এটি হয়তো ক্যামেরার সাহায্যে বোঝা যাচ্ছে না, এটি কিন্তু আমি ভালোভাবে একদম পুরোপুরিভাবে ভেজে নিয়েছি। এটিকে এবার আমি তুলে নেব, তোমাদেরকে আরও একটি করে দেখাবো। দেখো বন্ধুরা, এটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম। বন্ধুরা, তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আর যদি হাতের কাছে দুটি মাত্র উপকরণ থাকে, তাহলেই কিন্তু এই মুচমুচে খাবারটা বাড়িতে বানাতে পারবে, তাহলে আর কোনো হোটেলে যাওয়া লাগবে না। আর আমার রেসিপিটি যদি দেখতে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, তাহলে প্লিজ বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত পরোটাগুলো একদম রেডি। তো গাইস, আজকে এইটুকুই। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে যাবেন।